গতকাল ছিল আমার আরশিমনির বার্থডে। তো বার্থডে উপলক্ষে কিন্তু আমাদের আগে থেকেই কোনো প্ল্যানিং ছিল না যে আরশির বার্থডেতে আমরা আদৌ কিছু করব কিনা। তারপরেও যেহেতু বাচ্চা মানুষ, ওর বার্থডেতে অন্তত ও একটা কেক তো ডিজার্ভ করেই, অ্যান্ড ওকে খুশি করার জন্যই মূলত এই ছোট্ট এক টুকরো আয়োজন। তো আরশিমনির বার্থডেতে অর্থাৎ গত সন্ধ্যায় আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, বাসায় কিভাবে কি করলাম সে সম্পর্কে পুরো বিস্তারিত বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু গতকাল আরশিমনির বার্থডে ছিল অ্যান্ড বার্থডে উপলক্ষে আপনারা অনেকেই আছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা আরশিমনিকে আমার পেজে, আমার আইডিতে, আমার পার্সোনাল ইনবক্সে অনেকেই মেসেজ করেছিলেন, অনেকেই কল করেছিলেন, আবার অনেকেই রাত 12টার পরই ভয়েস দিয়েছিলেন আরশিমনিকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরশিমনিকে এতটা ভালোবাসার জন্য, আরশিমনির বার্থডেতে আরশিমনিকে উইশ করার জন্য। তো কালকে যেহেতু আরশিমনির বার্থডে ছিল, কালকে আমাদের নাভারনের ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল, সকাল থেকে রাত অবধি প্রায় বলতে গেলে একটানা বৃষ্টি হয়েছিল। অ্যান্ড সন্ধ্যার পর একটু যখন বিরতি দিয়েছিল বৃষ্টিতে, তখনই আপনাদের ভাইয়া বললো তাহলে চলো বাজার থেকে একটু ঘুরে আসি, আরশিমনির জন্য একটা কেক অর্ডার দিয়েছিল সেটা নিয়ে আসি, অ্যান্ড টুকিটাকি কিছু ভাজা পোড়া খেয়ে আসি। অ্যান্ড তারপর সেই সুযোগ বুঝে আমিও গিয়েছিলাম একটা দোকানে। যাওয়ার পর ভাবলাম যে তাহলে আমি যেহেতু একটা মিরর কিনেছি বেশ কয়েকদিন আগে, মিররের পাশের সাইডটাতে বা ব্যাকগ্রাউন্ডে একটু ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র দরকার ছিল, হোম ডেকোরেশনের জিনিস, এই লতা ফতা ফুল, এগুলো আমার খুব ভালো লাগে, তো সেগুলো আমি কিনেছিলাম। তো যার পর আমরা এই যে দোকান থেকে যখন কিনছিলাম তখনই মূলত ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম। আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, অ্যান্ড মিররের চারপাশে ডেকোরেশন করলেও এগুলো দেখতে সুন্দর লাগে। তো এই যে আমি এগুলো কিনে নিয়েছিলাম, তো ভাবলাম যে যখন বাজারে এসেছি একবারে কেনাকাটা করে নিয়ে যাই। তারপরে আরশিমনির বার্থডেতে আমি এক প্যাকেট বেলুন নিয়েছিলাম, এটা অবশ্য আমার জন্য না, আরশিমনির জন্য, আরশিমনি নিতে বলেছিল সেজন্য। তবে দুঃখের ব্যাপার হচ্ছে বেলুনগুলো কালকে ফুলিয়েছিলাম না। অ্যান্ড তারপরে যে এই ছোট্ট পাখির বাসাটা নিয়েছিলাম, তবে এটাতে পাখি ছিল না। আমার জানার মতে ঘরে কোনো পশু পাখির প্রতিছবি থাকলে নামাজ হয় না, সেজন্য আমি মূলত পাখিটা স্কিপ করে যেটা পাখি ছিল না সেটাই নিয়েছিলাম। তারপরে আরশিমনিকে এক বক্স চকলেট কিনে দিয়েছিলাম, তো এটা পেয়ে তো আরশিমনি অনেক বেশি খুশি। তারপর গিয়েছিলাম নাভারনের আলেক্সা বেকারিতে, সেখানেই মেইনলি আরশির বার্থডে কেকটা অর্ডার দিয়েছিল আপনাদের ভাইয়া। অ্যান্ড তারপর কেকটা কমপ্লিট হয়েছিল না, আমরা যে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো সেখান থেকে আপনাদের ভাইয়া আর আরশ আরশি একটু ভাজা পোড়া খেয়ে নিয়েছিল। তারপর ভাইয়াদের বলা ছিল যে আপনারা জাস্ট শেপটুকু দিয়ে ক্রিম অ্যাড করে দিবেন, অ্যান্ড উপরে ডেকোরেশন অ্যান্ড নাম লেখাটা আমিই করবো এসে। তো ভাইয়ারা আমার কথাটা রেখেছিলেন, তারা জাস্ট কেকের শেপটুকু দিয়ে তারপর ক্রিমটা অ্যাড করে উপরে ডেকোরেশন অ্যান্ড নাম লেখার জন্য ফাঁকা রেখে দিয়েছিলেন, অ্যান্ড আমি যে সেটা কমপ্লিট করি। অ্যান্ড তারা এটাও বলছিলেন যে এমন কাস্টমার তার আগে কখনো পাই নাই, আমি নাকি ফার্স্ট যাদেরকে আমি কেক অর্ডার দিয়ে এমন বলেছিলাম যে লেখালেখির কাজ বা উপরে ডেকোরেশনটা আমিই করবো। তো তারপর আমরা বাসায় চলে এসেছিলাম, আসার পর এই যে আরশিমনির দু একটা ভিডিও করে নিয়েছিলাম, সেগুলো ইতিমধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার ছোট্ট পেজে, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন কমেন্টসে। তারপর কেক কাটার আগে অলরেডি ছুরি দিয়ে আরশিমনি একটা দাগ বসিয়ে দিয়েছিল কেকে, আমি বলছিলাম যে দু একটা ভিডিও করে নাও, ছবি তুলে নাও, তারপর কেক কাটবো। তো তারপরে এই যে আরশিমনি তো মহা খুশি, কারণ ওর পিঙ্ক কালার ফেভারেট, তো সেই জন্য পিঙ্ক কালারের ড্রেস, পিঙ্ক কালারের কেক সব কিছু মিলিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। তো কালকে সন্ধ্যাটা মূলত আরশিমনির পছন্দ অনুযায়ী হয়েছে। আরশিমনি এই ছোট্ট একটা কেক পেয়ে অনেক খুশি, বার্থডেতে কেক কাটতে পেরে। অ্যান্ড আরশিমনির এই খুশিতে আমরা সকলেই খুশি। অ্যান্ড আমি আবারও আপনাদেরকে থ্যাংক ইউ দিতে চাই, আপনারা যারা আরশিমনির বার্থডেতে আরশিমনিকে উইশ করেছেন, আরশিমনিকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমার পার্সোনাল আইডিতে, পেজে, ইনবক্সে। এমনকি রাত 12টার সময় আরশির কিছু আঙ্কেল আন্টিরা ইতিমধ্যে আরশিকে বার্থডে উইশ করেছিলেন ভয়েস দিয়ে, সেই রাত 12টা 1 মিনিটে। এটা তো আরশিমনি এখন বুঝতে পারছে না যে এই ভালোবাসাটুকু কেমন, তবে আমি অবশ্যই রিয়েলাইজ করতে পেরেছি যে আপনারা আপনাদের ভালোবাসা থেকে আরশিমনির জন্য এতটুকু করেছেন। তো এটাই আরশিমনির জন্য অনেক বড় পাওয়া। আরশিমনির জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আরশিমনি যেন সুস্থ থাকে। আমার 2 মেয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। অ্যান্ড তারপর এই যে আপনাদের ভাইয়া যখন কেক কাটছিল, কেক কাটাকাটির পর্বের সময় আমি এই ছোট্ট ভিডিওটা করেছিলাম। তো এই যে বাবা ছেলে মেয়ে তিনজনে কেক কাটাকাটি করে খাচ্ছিল, অ্যান্ড আমাকেও কিন্তু কেক দিয়েছিল। তো ভিডিও করার মাঝখানে আমিও কিন্তু কেক নিয়েছিলাম। তারপর ওই যে আরশিমনির ভাইয়া ছিল, বড় ভাইয়া, আরশিমনির চাচাতো ভাই, তো তাকেও কেকটা খাইয়ে দিচ্ছিলেন। তো এভাবে মেইনলি কালকে আরশিমনির বার্থডে সন্ধ্যাটা আমরা ঘরোয়া উপায়ে ছোটোখাটোভাবে সেলিব্রেট করেছিলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সকলে আরশিমনির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।